ফ্লোটিলা থেকে আটক অধিকার কর্মীদের কারাগারে নিতে বন্দরে অবস্থান করছে ইসরায়েলি প্রিজন ভ্যান। বলা হচ্ছে যে তাদের নেওয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কেদজিয়ত কারাগারে। মানবাধিকার কর্মীদের শঙ্কা, সেখানে কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন অধিকার কর্মীরা। গাজায় ত্রাণবাহী নৌবহর নিয়ে প্রবেশের চেষ্টা করে এখন ইসরায়েলি বাহিনীর হাতে আটক সুমুদ ফ্লোটিলায় থাকা অধিকার কর্মীরা, যাদের কারাগারে নিতে এরই মধ্যে বন্দরে অবস্থান করছে বেশ কিছু প্রিজন ভ্যান। চারপাশে কড়া নিরাপত্তা, বন্দর পাহারায় আইডিএফ এর সেনারা। অতীতে আটক হওয়া অধিকার কর্মীদের মতো সাধারণ কারাগারে নয়, তাদের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কারাগারে রাখা হতে পারে, এমন শঙ্কা ইসরায়েলের মানবাধিকার কর্মী আর বিশেষজ্ঞদের। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ফ্লোটিলা থেকে আটককৃতদের দক্ষিণ ইসরায়েলের কেদজিওয়াত কারাগারে রাখা হতে পারে। কেদজিওয়াত একটি উচ্চ নিরাপত্তা বিশিষ্ট কারাগার, যেখানে সাধারণত অভিবাসন বন্দীদের রাখা হয় না। অধিকার কর্মীদের দীর্ঘ সময় আটক রাখার দাবি জানিয়েছে ইসরায়েলের চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। তবে ভুক্তভোগীদের আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি মানবাধিকার সংগঠন আদালাহর। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক ব্যক্তিরা বৃহস্পতিবারের মধ্যে আশদোদ বন্দরে পৌঁছতে পারেন, তবে তারা একসঙ্গে বন্দরে পৌঁছবেন না। সবার পৌঁছতে আরও সময় লাগতে পারে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা। অধিকার কর্মীরা নিরাপদ ও সুস্থ আছে বলে দাবি ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।